হ্যালো এভরিওয়ান, আমি শিবানী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন কষা। সয়াবিন কষা করার জন্য আমি কিছু ঘরোয়া উপকরণ নিয়েছি: পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, রসুন আর কাজু বাদাম। এই উপকরণগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আমি সয়াবিনের মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। আমি ভালো করে মাখিয়ে নেব। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব। সয়াবিনগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো সয়াবিন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সয়াবিনগুলো। মশলার সাথে সয়াবিনগুলোকে আমি ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। সয়াবিনগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সয়াবিন কষা। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। নমস্কার।